কর্ণফুলী নদীর মোহনার প্রায় ৬০ ফুট গভীর ব্রিটিশ জাহাজের ধ্বংসাবশেষ ৮ মাস আগে যা উদ্ধারে কাজ শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহায়তায় হীরামন স্যালভেজ নামের একটি দেশীয় প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া এ জাহাজটি ১৯৭০ থেকে ১৯৭৫ সালের মধ্যে তৈরি হয়েছিল। এর ধ্বংসাবশেষে পাওয়া যায় ১৯৬২ সালের তামা, পিতল ও রূপার প্লেট, হাঁড়ি পাতিল, গ্লাস, চামচ সহ বিভিন্ন শৌখিন জিনিস। এর মধ্যে রয়েছে আলমারির নকশা, হারিকেন, কুপি, হাতির দাঁত, দূরবীন, ভারতীয় রুপি, মদের বোতল, কয়লা সহ নানা দুষ্প্রাপ্য বস্তু। এই মালগুলা ওঠানোর সহযোগিতা করছি আমরা, যেমন ওয়্যারগুলা দিয়ে হাফেজ হয়েছে এই ডামের মাধ্যমে, আবার উইচ মেশিনের মাধ্যমে আর এই তারগুলা ফরানো হয়েছে। জিনিসগুলো অনেক আগের, এগুলো আমরা পাইতেছি, যেগুলো যেমন ১৫০ বছর ২০০ বছর আগের খোদাই করে লেখা আছে। এটাই ইন্ডিয়ার, আপনার লন্ডনের বিভিন্ন মার্ক দেওয়া আছে এটার ভিতরে। এই জাহাজ আগে আপনার কয়লা দিয়ে চলতো, তখন ডিজেল ছিল না, এই জন্য বেশি ধোঁয়া মারে, অনেক আগের। এখন তো তৈল হয়ে গেছে, এই জন্য এখন কোনো ধোঁয়া মানে ইঞ্জিন চালিত জাহাজ, আগে কয়লা সাহায্যে চলতো। এখানে ওই বহুদিন আগে জাহাজ একটা ডুবছে, বলে ব্রিটিশের আমলে এই জাহাজ আর কি ওই পড় দিয়ে অপশন দিয়েছে হীরামনে আমার আর কি তুলতে দিয়েছে। এই ১০০ ফুটের মতন ৩ টুকরা করে আনছি, আর টুকরা আছে। ৩-৪ গ্রুপে কাজ করছে এর আগে, বিগত দিন কেউ উদ্ধার করতে পারে না, সবাই ব্যর্থ হয়েছে। আমরা ইনশাল্লাহ সফলতা হয়েছি, অর্ধেক নিয়ে আসছি আর অর্ধেক আছে। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তির পর রানী ভিক্টোরিয়া ১৮৫৮ সালে উপমহাদেশের দায়িত্ব নেন। ধারণা করা হচ্ছে ভিক্টোরিয়ার শাসনামলেরও আগে নির্মিত এই জাহাজটি। আগে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ব্যর্থ হলেও হীরামন স্যালভেজ নামে দেশীয় প্রতিষ্ঠানটি দীর্ঘ ৮ মাসের চেষ্টায় জাহাজটি উদ্ধার করে। নিউজ ডেস্ক, দেশ টিভি।